আপনারা তো দেখেইছেন যে ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র লিডারের একটা বক্তব্য ছিল যে ভারতীয়রা গরুকে মা হিসেবে মনে করে, গৌকে মা হিসেবে মনে করে, গোমাতা। হ্যাঁ, অবশ্যই আমরা মা হিসেবে মনে করি। বাট হচ্ছে রিপোর্টার যখন ওনাকে জিজ্ঞেস করে যে মানে গো সুরক্ষা বা গোরক্ষা আইন, এটা তো মানে দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে, ম্যাক্সিমাম সমস্ত রাজ্যে রয়েছে, কেরল, পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট ইন্ডিয়া বাদে। তো নর্থ ইস্ট ইন্ডিয়াতেও লোকেরা যে মানে বিফ খায়, তো সেই বিষয়টা, এই বিষয়টা ওনাকে জিজ্ঞেস করাতে উনি বলছেন যে না, নর্থ ইস্ট ইন্ডিয়াতে ওটা মানে বিফ খায়, ওটা বিফ খায়, বাট হচ্ছে সেটা গরু না, সেটা হচ্ছে মিথুন বলা হয়। তো এবার হচ্ছে গরুর মধ্যেও হচ্ছে জাত চলে আসলো, কোনটা দেশি কোনটা বিদেশি। আর বিদেশিটা হচ্ছে কোথা থেকে? উত্তর পূর্ব, ওটাও ওখানকার যে গরুগুলো রয়েছে সেখানকার নিজস্ব যে জাতিগুলো রয়েছে গরুর, যে প্রজাতিগুলো, সেগুলোও তো হচ্ছে ভারতীয় প্রজাতির মধ্যেই আসছে। তো সেটা হচ্ছে আলাদা, আর এটা হচ্ছে আলাদা। মানে ভোটের রাজনীতি মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, কতটা নিচে নামিয়ে দেয় আমাদের ভারতীয়দের মধ্যে হতো। আমি একজন বাঙালি, আমার ডিএনএ বলছি, আমার চারিত্রিক বৈশিষ্ট্য বা সব কিছু আলাদা। উত্তর ভারতের আলাদা, দক্ষিণ ভারতের আলাদা, স্কিন টোন সব কিছু আলাদা। আর উত্তর পূর্ব ভারতেও আলাদা। তাহলে কি মানে এরা কি পরে আবার এটা বলবে যে এখানকার লোকেরা ভারতীয়, ওখানকার লোকেরা অরিজিনাল ভারতীয় নয়? বলতেও পারে, কারণ যারা মানে বলতে পারে এই গরু হচ্ছে মা হিসেবে বলা হয়, ওই গরুকে মা হিসেবে বলা হয় না। মানে এটা আমাদের কি বলবো, মানে ধর্মটাকে এরা রাজনীতি করতে কি এমন করেছে। সাধুবাদ জানাচ্ছি অনেক জায়গায় যে গো সুরক্ষা আইন ওরা বলবৎ করেছে ওনারা, বাট হচ্ছে উত্তর পূর্ব ভারতে ভোটের জন্য, ভোটে মানে ক্ষমতার টিকে থাকতে হবে, সেই কারণে ওরা যেভাবে কাজ করে চলেছে, মানে আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি আর যাই করুক না, আর যত বড় হিন্দুত্ববাদী একটা দল বা শক্তি বলুক না কেন, তো তাও কিন্তু ক্ষমতা নেই যে উত্তর পূর্ব ভারতে গো সুরক্ষা এবং গোরক্ষা আইনটা বলবৎ করা। কোনো মানে এদেরই নেই। ওখানকার গরু মিথুন, এখানকার গরু গরু। সিরিয়াসলি, আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে, আমি ঠিক নামটা আমি বলছি না কে বলেছে, বাট আপনারা সকলেই জানেন কে বলেছে। মিথুন।